আজ আমরা জানবো কিভাবে একজন ছোট পর্দার ডিরেক্টর ঢালিউডের বড় পর্দায় অন্যতম ভরসায় পরিণত হলেন। আজ আমরা জানবো মেহেদী হাসান হৃদয়ের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলো নিয়ে। আকাশচুম্বী সাফল্যের পাশাপাশি হৃদয়কে নিয়ে বিতর্কের কিন্তু কোনো কমতি নেই, যেখানে নাটকের ডিরেক্টর ট্যাগ, কপিবাজ ট্যাগ, অ্যানিমাল লাভার ট্যাগ, যেখানে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মুভির প্রতি তার বেশ নজর রয়েছে। তার প্রথম সিনেমা বরবাদ নির্মাণের শুরুতে তাকে সবচেয়ে বড় যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তা হলো তিনি ছোট পর্দার নির্মাতা হয়ে বড় পর্দায় লার্জ স্কেল তিনি সামলাতে পারবেন কিনা, এত বড় বাজেট, এত বড় সেট, এত বড় লোকেশন এবং এত বড় একজন অভিনেতাকে নিয়ে তিনি কিভাবে কাজ করবেন তা নিয়ে অনেকের মনে ছিল প্রশ্ন। তার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। তাছাড়া বরবাদ সিনেমায় মেগাস্টার সাকিব খানের পারিশ্রমিক এবং বিশাল বাজেট নিয়ে মিডিয়াতে বেশ আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছিল। তাছাড়া তার দ্বিতীয় সিনেমা করেছেন সাকিব খানের বাহিরে সিয়াম আহমেদকে নিয়ে তার রাক্ষস সিনেমা দিয়ে অন্যভাবে হাজির করার চেষ্টা করেছেন। এই সিনেমা নিয়েও রয়েছে বেশ সমালোচনা। যদিও আমরা রাক্ষস সিনেমা নিয়ে অন্য একটি কন্টেন্টে কথা বলবো, কেন এই রাক্ষস সিনেমাটিকে নিয়ে এত সমালোচনা। মেহেদী হাসান হৃদয়ের এই দুইটি সিনেমার পর কপিবাজ ট্যাগ, অ্যানিমাল লাভার ট্যাগ মানে সন্দীপ রেড্ডির ওই জাতীয় দাবিটা বেশ জোরালো হয়ে ওঠে। কারণ কিছু কিছু সিন এমন ছিল যে চরিত্র আর লোকেশন ছাড়া সবই একই রকম, যার ফলে ওই রকম ট্যাগ আশা করাটাই স্বাভাবিক। যদিও মেহেদী হাসান হৃদয়ের ব্যাপারে যারা চেষ্টা করতে গিয়ে বুঝতে পারলাম তা হলো তিনি ছোট পর্দায় কাজ করা অবস্থা থেকেই তার ভায়োলেন্স বা অন্য ধরনের নাটক তিনি করে আসছেন। তাছাড়া তার যে নাটক বানানোর সময় তার বিরুদ্ধে বিদেশি গল্পের প্লট অনুকরণের যে অভিযোগটা মাঝে মাঝে উঠেছিল, যা এখনো তার সিনেমার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাছাড়া পরপর দুটি বিগ বাজারের দুটি সিনেমা উপহার দেওয়ার পর রায়হান রাফি বা হিমেল আশরাফের মতো সমসাময়িক হিট পরিচালকদের সাথে তার এক ধরনের নীরব প্রতিযোগিতা তৈরি হয়েছে। অনেকেই তাকে রাফির চেয়ে এগিয়ে রাখছেন, যা ফ্যান বেসগুলির মধ্যে প্রায় ফ্যান ওয়ার বা বিতর্ক জন্ম দেয়। এছাড়াও হৃদয় সবসময় নীরব থেকে নিজের বক্স অফিস কালেকশন দিয়ে এইসব বিতর্কের জবাব দিয়েছেন। এখন আসা যাক আমার বক্তব্য। যদিও মেহেদী হাসান হৃদয় যেই ধরনের কপিবাজ ট্যাগ বা অন্যান্য ট্যাগ ছিল সেটা আমিও বিশ্বাস করি, কারণ তার সিনেমা যদি দুইটি আপনি দেখে থাকেন, বরবাদ কিংবা রাক্ষস, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার সিনেমার শুধু চরিত্র এবং লোকেশন ছাড়া বেশিরভাগ পুরো সিনেমাই সবকিছু অন্যের দাঁড় করা মনে হয়েছিল। যদিও তার নতুন যেই তিনটি বড় বড় প্রজেক্ট নিয়ে তিনি সামনে আসছেন, তো আশা করছি যে ভালো কিছু আসবে। কিন্তু তার সিনেমার যখন টাইটেল বা ওয়েব সিরিজের টাইটেলগুলো যখন শুনতে পাই তখন কিছু প্রশ্ন আমার মনেও থেকে যায়। তারপরও পজিটিভভাবে চিন্তা করে সেই আশা রেখে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যতের কথা চিন্তা করে এখন কোনো ধরনের মন্তব্য করতে যাচ্ছি না। এখন সামনের ভবিষ্যতে মেহেদী হাসান হৃদয় আমাদের কি উপহার দেয় তা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন।